ভগবান আজকে খেলা খেলছে। 24 জন সখার সাথে ভগবান আজকে খেলায় মত্ত হয়েছে। ভালো কথা, ভগবান আজকে খেলা করছে, কিন্তু খেলতে খেলতে ভগবানের হঠাৎ কি যে বিব্রতি জাগলো। সুবলকে বলছে, এই সুবল, আমার আর খেলা ভালো লাগছে না, আমি আর খেলা খেলবো না। সুবল তো তখন বেজায় রেগে গিয়েছে। কেন কানাই, তুই খেলবি না কেন? তোর কি হয়েছে? বলছে, সুবল রে, আমার আর খেলা ভালো লাগছে না, আমি আর খেলবো না। সুবল তো তখন অবাক হয়ে গেছে। কেন কানাই, তোর কি শরীর খারাপ নাকি? তুই এমন করছিস কেন? বলছে, না রে সুবল। তাহলে তোর কি হয়েছে? তোর কি মায়ের কথা মনে পড়ছে? তাও কানাই মাথা নাড়াচ্ছে। আরে বাবা, তাহলে তোর হয়েছেটা কি, তুই আমাকে বল। তখন কানাই আমার লাজুক মুখে বলছে, জানিস সুবল, যখনই আমি তোর দিকে তাকাই আমার না একজনের কথা মনে পড়ে যায়। সুবলতে এবার আরো বেশি রেগে গেছে। হ্যাঁ রে কানাই, আরে আমার বদন দর্শন করলে তোর কার কথা মনে পড়ে? বলো, তুই জানিস না? কেন তুই জানিস না তোর বদন দর্শন করলে আমার কার কথা মনে পড়ে? মানে সুবলের বদন দর্শন করলে গোবিন্দের আমার রাধারানীর কথা মনে পড়ে। কেন না, সুবল আর রাধারানী ছিল জেঠতুতো খুড়তুতো ভাই বোন। এবার ভাই বোনের তো একটা মুখের মিল থাকে, সেই জন্য বলছে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। তখন সুবল বলছে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, রাধারানীর কথা। এই চুপ চুপ চুপ, আস্তে। এ কি সুবল, তোর দেখছি কোনো মান সম্মান নেই। আরে এতগুলো সখা রয়েছে, আমার দাদা বলাই রয়েছে, তুই তাদের সামনে আমার ভালোবাসার মানুষের নাম করছিস? ছি 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 সুবল, তুই কি করলি এটা? তা যা করেছিস ভালো হয়েছে, আর যেন বলিস না। হ্যাঁ রে সুবল, তুই না সবার সাথে খেলতে থাক, আমি এই যাব বৃন্দাবনে, আর এই চট করে চলে আসবো। এই বলে ভগবান আমার বেরিয়ে গেল কোথায়? না বৃন্দাবন। কেমন করে? আপনার ধেনু সম রসিক শেখা, বলে বাঁশি যে বাজায় রসিক শেখা, বলে বাঁশি যে বাজায় রসিক শেখা, বলে বাঁশি যে বাজায় রসিক শেখা। ওই রাধা 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 বলে বাঁশি যে বাজায় রসিক শেখা। ওই রাধা 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 বলে বাঁশি যে বাজায় রসিক শেখা। রাধা 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 বলে বলে রাধা নামে সদা বাঁশি, বাঁশি যে বাজায় রসিক শেখা। রাধা নামে সদা বাঁশি, বাঁশি যে বাজায় রসিক শেখা। রাধা নামে সাধা বাঁশি, বাঁশি যে বাজায় রসিক শেখা। বাঁশি যে বাজায় রসিক শেখা। তাই রাধা বলে কানাই
যাতে লাগিল শিবা যাতে লাগিল শিবা যাতে লাগিল শিবা যাতে লাগিল ওই রাধা রাধা জয় রাধা 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 বলে শিবা যাতে লাগিল জয় রাধা 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 বলে শিবা যাতে লাগিল জয় রাধা 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 বলে রাধা নামে সদা বাঁশি বাঁশি বাজায় রসি শেখর রাধা নামে সাধা বাঁশি বাঁশি যে বাজায় রসিক শেখর রাধা নামে সাধা বাঁশি বাঁশি যে বাজায় রসিক শেখর রাধা নামে সাধা বাঁশি বাঁশি যে বাজায় রসিক শেখর রাধা নামে সাধা বাঁশি বাঁশি যে বাজায় রসিক শেখর রাধা নামে সাধা বাঁশি বাঁশি যে বাজায় রসিক শেখর রাধা নামে সাধা বাঁশি বাঁশি যে বাজায় রসিক শেখর বাঁশি যে বাজায় রসিক শেখর গোবিন্দ আমার বৃন্দাবনে গিয়ে যখন বাঁশিটা বাজালো এ কি আর জাতা বাঁশি গো শাস্ত্রে বলছেন যে বাঁশির ধ্বনি শুনলে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে যায় যে বাঁশির ধ্বনি শুনলে যমুনার জল উজান হয়ে যায় যে বাঁশির ধ্বনি শুনলে ব্রজ গোপীগণ সব উন্মাদিনী হয়ে যায় তাহলে সেই বাঁশি যদি কারো নাম ধরে ডাকে সে কি আর ঘরে থাকতে পারে গো প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনে গিয়ে রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে আর রাধারানীর অবস্থা তখন কেমন রাধারানী কোথায় ছিল তখন রাধারানী আমার ললিতা বিশাখার মাঝে বসেছিল রাধারানী বলে ওরে ললিতা রে ওরে বিশাখা রে ওই দেখ আমার প্রাণবধূ আমার নাম করে বাঁশি বাজায় আমি যে আর ঘরে রহিতে নাই ওরে ললিতা রে তোরা বলে দে আমি এখন কি করব আমি যে আর ঘরে থাকতে পারছি না তখন ললিতা একটু খোঁচা দিয়ে কথা বলল ওরে রাধে রে শ্যামের বাঁশি কি একা তুই শুনতে পাস আমরা কি শুনতে পাই না তখন রাধারানী বলছে শোন ভগবানের বাঁশি শোনা কি এত সহজ ব্যাপার নেই তুমি যদি সংসারের মতো নিজেকে এতটাই আটকে রাখো ভগবানের বাঁশি কি শুনতে পাওয়া যায় শাস্ত্রে কি বলছেন খাইতে শুইতে নাম যথা তথা লয় কাল দেশ নিয়ম নাই সর্বশাস্ত্রে কয় তুমি সংসার করো কিন্তু দিন অন্তে ভগবানের চরণে সাধনাটাও যেন তোমার ঠিক থাকে